চলো আজ তোমাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করে ফেলি। বানাচ্ছি একদম সফট সফট রাভা ইডলি আর তার সাথে একটা টেস্টি কোকোনাট চাটনি, যেটা খুবই ঝটপট তৈরি হয়ে যাবে। আর এটা কোনো চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই একদম ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো সুজি। এর মধ্যে দিয়ে দেবো সেই কাপেরই 1 কাপের মতো টক দই। এবার এই টক দই আর সুজিটাকে একসাথে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। আমি এটাকে কমপক্ষে 5 থেকে 10 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেস্টে রাখছি। ততক্ষণ চলো আমি ঝটপট টেস্টি একটা কোকোনাট চাটনি বানিয়ে ফেলি। আর চাটনি বানানোর জন্য আজকে ইউজ করছি আগারোর রিগাল পার্সোনাল ব্লেন্ডার। এই ব্লেন্ডারটা 400 ওয়াটের আর এর মোটরটা 100% কপার দিয়ে তৈরি। আর এর মধ্যে তোমরা যে কোনো ধরনের ব্লেন্ডিং গ্রাইন্ডিং খুব ইজিলি করে ফেলতে পারবে। এবার একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নেবো ফ্রেশ কোকোনাট। তো আমি এখানে চাটনির জন্য একদম ফ্রেশ নারকেলটাই ইউজ করছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু রোস্টেড ছোলা আর দিয়ে দেবো একটু রোস্টেড বাদাম। এই বাদাম আর ছোলাটা দিলে টেস্টটা খুব বেটার আসবে। তারপর দিয়ে দিচ্ছি একটু টুকরো করা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো একটু ফ্রেশ ধনেপাতা আর দিয়ে দেবো অল্প একটু সামান্য একটু গোটা জিরে, দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন আর দিয়ে দেবো একটু লেবুর রস। ব্যাস, এই চাটনিটাতে আর কিছুই লাগবে না। এটা খুবই ঝটপট তৈরি হয়ে যায় আর আমার বানানো সবথেকে টেস্টি কোকোনাট চাটনি এটা। আর এটা তোমরা অবশ্যই এইভাবেই কিন্তু চাটনিটা বানিয়ে দেখো, খেতে ভীষণ ভালো লাগে। তোমরা এটাকে ইডলি, ধোসা বা অন্য কিছুর সাথেও এটা সার্ভ করতে পারো। তো এবার চাটনিটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড করার সময় অবশ্যই একটু জল অ্যাড করে দেবে, তাতে চাটনির টেক্সচারটা খুব স্মুথ আসবে। তো এখানে দেখতেই পাচ্ছ চাটনিটা কত সুন্দর স্মুথ হয়েছে। এবার এই চাটনিটার মধ্যে একটু তড়কা অ্যাড করতে হবে। তার জন্য একটা প্যানের মধ্যে সামান্য একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে। এখানে সাদা কালোর যে কোনো সর্ষে তোমরা ইউজ করতে পারো। তারপর দিয়ে দেবো অল্প একটু বিউলির ডাল আর একটু ছোলার ডাল আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটু কারি পাতা। এটাকে এবার আমি চাটনির মধ্যে অ্যাড করে দেবো। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এই চাটনিটা কিন্তু তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, ভীষণই টেস্টি হয় খেতে। তো চলো, চাটনি তো আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা ঝটপট ইডলিটা বানিয়ে নিই। আমি এখানে সুজি আর টক দইটাকে রেস্টে রেখেছিলাম। এবার এর মধ্যে একটু প্লেন জল অ্যাড করে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। যখন ব্যাটারটা একদম স্মুথভাবে মিক্স হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য একটু নুন আর ইডলির মধ্যে ফ্লাফি টেক্সচারটা আনার জন্য এখানে অ্যাড করছি অল্প একটু ইনো। এখানে তোমরা প্লেন ইনোটাই ইউজ করো। তারপর এটাকে ভালোভাবে আবারও একটু মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ইডলি স্ট্যান্ড। এই ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে এই তেলটাকে একটু মাখিয়ে দেবো। এতে ইডলিটা খুব সুন্দরভাবে হওয়ার পর উঠে আসবে। তো এবার আমি এর মধ্যে এক এক করে ব্যাটারটাকে দিয়ে দেবো। সবগুলোতে ব্যাটার দেওয়ার পরে এবার এটাকে আমি স্টিম করে নিচ্ছি। তার জন্য একটা ইডলি স্টিমারের মধ্যে চাপা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য স্টিম করব। তার মধ্যেই আমাদের ইডলি একদম রেডি হয়ে যাবে। আর হয়ে গেলে একটা কাঠির সাহায্যে একটু চেক করে নিচ্ছি। ব্যাস, আমাদের ইডলি একদম রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা সফট আর ফ্লাফি হয়েছে। এটা কিন্তু ভীষণই টেস্টি লাগে। আর তোমরা চাইলে কোকোনাট চাটনির পরিবর্তে সাম্বার দিয়ে ওটা সার্ভ করতে পারো। আর যদি সাম্বারের রেসিপি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। দেখো ইডলিটা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। তোমরা অবশ্যই এই রেসিপিটাকে এইভাবে একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভিডিওটা আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখে থাকো তাহলে সেখানেও একটু ফলো করে দিও। আর তোমরাও যদি আমার মতো এই আগারোর রিগাল পার্সোনাল ব্লেন্ডারটা পারচেস করতে চাও তার জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিংক অ্যাড করে দিলাম। সেখান থেকে তোমরা ডিরেক্টলি বাই করে নিতে পারো। আজ তাহলে এইটুকুই। সবাই খুব ভালো থেকো। টাটা।